বিড়াল ঘুমোচ্ছে, এই সুযোগে বিড়ালের মাথার সব চুলগুলো কেটে নিয়ে যায়। বিড়ালের লোমগুলো দিয়ে আমার ডিমগুলো ঢেকে রাখি, ভালো ওম হবে। ওগো, তুমি বিড়ালের চুল কেটে নিয়ে এসেছো, বিড়াল বুঝতে পারলে কি হবে তখন? খুব ভালো একটা ঘুম দিয়েছি, এখন যাই বাড়িতে ফিরে যাই। কি বিড়ালের এই অবস্থা হলো কি করে? বিড়ালকে দেখে তো হাসি পাচ্ছে। আরে আরে দেখো সবাই দেখো, বিড়ালের মাথা টাক হয়ে গেছে, বিড়ালের মাথায় চুল নেই। কি হলো কিছু তো বুঝলাম না, সবাই আমাকে দেখে ভাবে হাসি ঠাট্টা করছে কেন? আরে আরে বিড়াল মামু, কি অবস্থা তোমার? তোমার মাথায় তো একটাও চুল নেই। মামু, তোমার মাথার চুল যে কেটেছে তাকেই আমি কেটে ফেলবো। মাইক্রোস্কোপ দিয়ে দেখে নেই কি আমার চুল কেটেছে? মামু ফড়িং আমার চুল কেটেছে। ওরে শয়তান ফড়িং, তোকে মারি আজকে আড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। একটু গোষ্ঠ ঠাস ঠুস। আমার বাহিনী সবাই প্রস্তুত হও, বিড়াল ও বাঘের উপর হামলা করতে হবে। রানী সাহেব, আমরা সবাই প্রস্তুত। ওরে বাবারে মামু, তাড়াতাড়ি পালাও, ফড়িং এর দল বল নিয়ে এসেছে হামলা করতে। মামু, ফড়িং এর দল তো আমাদের মেরে আমাদের চেহারাই পাল্টিয়ে দিয়েছে। যাই পানির নিচে গিয়ে কয়টা বড় বড় কাঁকড়া ধরে নিয়ে আসি। বিড়াল মামু তো পানির নিচে চলে গেল, কোনো বিপদ না হয় আবার। এই তো বড় একটা কাঁকড়া পেয়েছি, কত বড় বড় কাঁকড়া এখানে। অনেক তো মাছ খেয়েছি, আজকে বিড়াল খেয়ে পেট ভরবো। ওরে বাবারে, কত বড় শার্ক আসতেছে, তাড়াতাড়ি পলাই। হাই হাই, ওখানে দেখে শার্ক লাফালাফি করতেছে। বিড়াল মামু মনে হয় বিপদে পড়েছে, তাড়াতাড়ি বিড়াল মামুকে বাঁচাতে হবে। দাঁড়া বেটা দাঁড়া, আমার এই ধারালো দাঁত দিয়ে তোকে চিবিয়ে খাবো। ওরে শয়তান শার্ক, দাঁড়া, তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছি। নে বেটা, এখন এই বোমটা চিবিয়ে চিবিয়ে খা, দেখে কত পারিস। শার্ক মাছের ফ্রাই খাবো, ভালো করে মশলাটা ছিটিয়ে নে। মামু, শার্কটা আমাকে খেতে এসে নিজেই এখন আমাদের খাদ্য হয়ে গেল।